ডিটেলস বলেছে আমাদের মহাগৌরব অনুপ মাহাতো এবং আমাদের শিক্ষক নেতা এবং আমাদের পশ্চিমবঙ্গ কর্মী সমাজের মুলুকদার রাজেশ মাহাতো একজন শিক্ষক। আপনারা ঘটনাগুলো শুনলেন, এই ঘটনা শুনে আপনাদের মাঝে অবশ্যই রিয়াকশন আছে। এটা কতটা সত্য কতটা মিথ্যা অবশ্যই আপনাদের বোঝা উচিত। কতটা সত্য আর মিথ্যা আপনারা প্রমাণ করছেন। এখানে একটা লোকের উপর টাটকায় যদি কোনো হেনস্থা হয় আর দুনিয়ার লোককে জায়গায় নিয়ে এখানে গাড়ি দিবে, এটা হতে পারে না। তবে এইখানে আমি বলবো যারা উকিল বাবুরা, যারা উকিল তারা অবশ্যই পড়াশোনা করেছে। আমাদের সবাই পড়াশোনা করে নাই, পড়াশোনা করে ল পাস করেছে। ল পাস করে তাদের লাইসেন্স নিতে হয়, লাইসেন্স নিয়ে তাদের কোর্ট চত্বরে বসতে হয় এবং তাদের একমাত্র মূলাধার হচ্ছে মক্কেল। যেমন ডাক্তার যদি নার্সিং হোম করে, যদি সেই হাসপাতালে যদি বা নার্সিং হোমে যদি রোগী না যায় তো ডাক্তারটার কি অবস্থা হবে, তেমনি কোনো লয়ার কোর্টে যদি বসে থাকে আর তার কাছে যদি কোনো মক্কেল না যায় তা সে কি করবে, তাকে মাসে ঢুকতে হবে। তো আজকে বোঝা দরকার তোমার যে মক্কেল, তোমার ব্যক্তিগত মক্কেল না হোক, তো উকিলদের একটা ঈর্ষা থাকে। কিরকম কি যেন কাজ উকিলটার পাশে যদি মক্কেল না যায় ওর মনটা কিন্তু খারাপ লাগে আর উকিলটার দিকে ওর কিন্তু দৃষ্টিটা অন্যভাবে যায়। তো এইখানে বলার আছে আরে তোমাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, জানতে হবে এবং তোমার বিজ্ঞতার একান্ত দরকার আছে। তবে কম্পিটিশন ছাড়া ওকলাতি চলে না। তুমি তোমার কাছে ওই মক্কেলটাই চাই নাই, কারোর কাছে তো যাই যে তোমার কাছে আসছিল। আজ আমরা জানি এখানে 11 জন লোক আমাদের অ্যারেস্ট হয়েছিল, মিথ্যা কেসে গ্রেফতার হয়েছিল। আর আমরা এটা পুরো ঝাড়গ্রামের লোকে জানে। তখন এরা এসেছিল, আদিবাসী কর্মী সমাজ ডাক দিয়েছিল চলো ঝাড়গ্রাম, চলো ঝাড়গ্রাম। সেদিন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেদিন ঝাড়গ্রামে আসেছিল প্রতিবাদ জানাতে। আজকেও এসেছি প্রতিবাদ করতে। এই প্রতিবাদের আওয়াজ যদি ওদের কর্ণকুহরে, ওদের কানে যদি না ঢুকে না সময়, আমরা আরো ব্যবস্থা নিব। পরিষ্কার কথা, আদিবাসী কর্মী সমাজ এখানে সাথে আছে। আমরা বলেছি, আমরা আপনারা আরো জানবেন, দিলীপ ঘোষ বলেছিল কর্মীদের কাপড় খুলে নিব। ওই দিনটা কিন্তু লালগড়ের ঘটনা ছিল। আর লালগড়ের যে ছেলেটাই আজকাল ছিল দিলীপ ঘোষের গাড়িটা, ও কিন্তু ছিল প্রিয়রঞ্জন মাহাতো, ঘাঘর মেলা কমিটি। প্রিয়রঞ্জন মাহাতো কিন্তু ওইটা ছিল। আমাদের আদিবাসী কর্মী সমাজের কাউকে কোনো কিছু বলে নাই। আমি কিন্তু মাইকে নিয়েছিলি, আরে কর্মী জাতের কথা বলবি, দেখা দেখি হবে বলেছিল। আমরা বললাম রেডি থাকিস, কাপড় খুলে যদি নিবি তোর ঘরে থাকবে, ঘরেই যাবো আমরা। তো আমরা সেদিন ঘরে দেয় আর প্রতিবাদ জানাইছিল। আর এখানে বলে যাচ্ছি আমরা আদিবাসী কর্মী সমাজ আজকে শুধু নাই, আজকে যার পর হেনস্থা হয়েছিল সেই রাজেশ মাহাতো আমার কাছে আছে। আর আমার ডান দিকে আছে এখানে আমাদের অনুপ মাহাতো এবং আমরা সমস্ত কর্মীরা আছি। আজকে আমি বলবো আগামী দিনে এই
যে একটা কথা বলা হলো, যদি বাপের বেটা বটিস, সত্যিকারের যদি সত্যকে স্বীকার করতে চায়, পরিষ্কার কথা ক্ষমা চাইবে। আর ক্ষমা করতে চাইস, আগামী দিনে আরো উত্তাল হবে এই ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রাম উত্তাল হবে না, পুরো উত্তাল হবে তো, পুরো উত্তাল হবে ঝাড়গ্রাম এইটাকে কেন্দ্র করে। কারণ আমরা লড়াই করছি স্বাভিমানের জন্য, আজ লড়াই করছি জাতিসত্তার জন্য। এই জাতিসত্তার জন্য রেল রেখা, এই জাতিসত্তার জন্য আমরা ডর শিখেছি। এই জাতিসত্তার জন্য কিন্তু আমরা লড়াই করছি। আর জাতিসত্তা প্রত্যেকটা জাতির জাতাভিমান বজায় রাখার দরকার আছে। এটা কাজ কাজ কম, আপনি বাউরি, আপনি রাজওয়াল, আপনি ভূঁইয়া, আপনি ঘাটওয়াল, আজকে মুন্ডা, আজকে সাঁওতাল, আজকে যে কোনো জাতির প্রত্যেকটা জাতির নিজস্বতা আছে এবং জাতিসত্তা আছে। সেই জাতিসত্তা প্রত্যেককে বজায় রাখতে হবে। একটা দালান যদি বলে উপরে ইটটায় কাঁথায় রেখেছি, ভুল হবে। প্রত্যেকটা ইট আছে বলে ঘরটা আছে। তেমনি ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষ আছে আমাদের জনগণের দ্বারা। তো এই জনগণ যদি ঠিক থাকে, তাহলে দেখবেন প্রত্যেকটা জাতিসত্তা যদি ঠিক থাকে, ইন্ডিয়ার কনস্টিটিউশন তত মজবুত হবে। ভারতবর্ষের সংবিধান যত বেশি মজবুত হবে, প্রত্যেকটা জাতি সমুদায় যদি স্ট্রং থাকে। আজকে আমি সেইটার জন্য আমি সবাইকে বলবো, এই জন্য প্রত্যেকটা জাতি সমুদায়, প্রত্যেকটা জাতিসত্তা বাঁচাবার জন্য আপনারা চেষ্টা করবেন। এর জন্য কুর্মীর সাথে কোনো জাতির লড়াইয়ের কোনো প্রশ্ন নাই এখানে। তবে কেউ ভুল বুঝে আর ভুল করে কেউ কোনো জাতির প্রতি যদি কথা বলে, সেটা অত্যন্ত অন্যায়। আমরা বলবো এইটাই, আজকে ভুল বুঝে কোনো সাঁওতাল যদি বলে যে কুর্মীর রক্তে আমি হোলি খেলবো, অত্যন্ত নিন্দনীয়। কোন রাজনৈতিক দল যদি বলে খালিস্তান, এটা অত্যন্ত অন্যায়। কোন রাজনৈতিক দলের নেতা যদি বলে কুর্মীদের কাপড় খুলে নিব, এটা কোনো রাজনীতির বক্তব্য নয়, আর রাজনীতি সে জানেই নাই। ইন্ডিয়ান কনস্টিটিউশনে শপথ করতে তবে একটা রাজনৈতিক দল তৈরি হয়। প্রত্যেকে জানে নেবেন, একটা সংস্থা করতে হয়, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট থাকে। সেই অ্যাক্ট অনুযায়ী একটা আগে পড়ে নেবেন। ভারতবর্ষের কোনো অ্যাক্ট কিন্তু সংবিধানের বাইরে নয়। প্রত্যেকটা সংবিধানে একটা অ্যাক্ট থাকে, সেই অ্যাক্টের আধার সবকিছু হয়। আজকে আমরা এখানে এসেছি, আমাদের পরিষ্কার কথা যে ফ্রিডম অফ স্পিচ, আমাদের পরিষ্কার কথা 19 যে আর্টিকেল, যে আমাদের সংবিধানের যে আর্টিকেল মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারে আমরা এখানে জমাত হয়েছি। মৌলিক অধিকার বলছে একটা জাতিসত্তাকে সবকিছু তার প্রকাশ করার ভঙ্গিমা থাকে, তার ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইট। আজকে আমরা জাতিসত্তার দাবি করছি, একটা জাতির ভাষা, একটা জাতির ধর্ম, একটা জাতির তার জাতিসত্তা, এই যে এগুলো হচ্ছে মৌলিক অধিকার। কিন্তু মৌলিক অধিকার সংবিধানে থাকলেও কিন্তু আমরা পাই নাই, এইটাই যে দুঃখের বিষয়। একদিন আমরা বলেছিলাম আলাদা রাজ্যের দাবি, আলাদা যদি রাজ্যের দাবির কথা বলেছিলাম, সেদিন সেই সময় বামফ্রন্টের সরকারের লোকরা বলেছিল এটা বিচ্ছিন্নতাবাদী, এটা সাম্প্রদায়িক। কিন্তু মনে রাখবেন, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 3-তে পরিষ্কার লেখা আছে, রাজ্য পুনর্গঠন হতে পারে, কোন একটা রাজ্যকে নিয়ে আলাদা রাজ্য হতে পারে, দুটা রাজ্যকে মিলাই একটা হতে পারে, কোন কেন্দ্র শাসিত অঞ্চলকে নিয়ে রাজ্য হতে পারে। তেমনি ভারতবর্ষে সংবিধান পরিষ্কার লেখা থাকলেও কিন্তু আমরা আমাদের অধিকার পাই নাই। তার জন্য নয়। আর আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আজকে বলছে কোথাও বন পালন করতে দেওয়া হবে না। কিন্তু মনে রাখবেন, যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় নাই, সেদিন বারবার বন রেখেছিল, বন পালন করছিল, আর বন সফল করেছিল। আর বন সফল করে আজকে মুখ্যমন্ত্রী।
সভায় থাকলে তাকে গালিগালাজ খাতে হবে, আর পরিষ্কার কথা তাকে শুনতেই হবে। জনগণের আবেদন, জনগণের যে ক্ষোভ, জনগণের যে বিক্ষোভ, সেটা কিন্তু তাকে লিখতেই হবে। আজকে আমরা এসেছি এখানে বলছি টোটাল দোষটা যাবে কিন্তু ওই সরকার। আজকে যে সরকার আছে, সরকারে বলবে কি ওখানে কেন ক্ষুব্ধ হচ্ছে মানুষ, ওখানে বক্তব্য হচ্ছে কেন, আজকে জানার কিসের কারণ? শান্তি ভঙ্গের আশঙ্কা প্রকাশ করে কখন মানুষের কখন হয়? মানুষের উপর মানুষ যদি তার স্বাধীনতা, মানুষ যদি তার স্বাধীনতার হরণ